আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি এরকম করো না। রাজীব, আমার পরিবার তুমি মেনে নিচ্ছে না। তারা অনেক ভালো সেটেল সাকসেসফুল ছেলে খুঁজে নিয়েছে আমার জন্য। আর তাছাড়া তোমাকে আমি অনেকবার বলেছি একটা ভালো জব করো, একটা ভালো বিজনেস করো, তুমি আমার একটা কথাও শোনোনি। আরে আমি চেষ্টা তো করছি, তাই না? আর সবকিছু তো আমার হাতে নেই, আর আমি এতটা তো কামিয়েই নি যাতে তোমাকে খুশিতে রাখতে পারি। আমার কথা বোঝার চেষ্টা করো, আমি নিরুপায়। আচ্ছা, মেয়েরাই কেন নিরুপায় হয়ে বলতে পারো? ছেলেরা তো সমস্ত অবস্থাতে মেয়েদের হাত ধরতে চায়, শুধু মেয়েদের একটু সাথ দেওয়া দরকার। আই এম সরি। পূজা, পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই। হ্যালো, কোথায় হারিয়ে গেছিলেন? যান বাথরুমের কলটা চেক করে নিন। ঠিক আছে, আসুন। আমি অফিস যাচ্ছি, ওনার কাজ হয়ে গেলে ওনাকে পয়সা দিয়ে দিও, আর আমার আসতে লেট হবে, তুমি খাবার টাইম মতন খেয়ে নিও আর গেটটা লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। রাজীব, হ্যাঁ বলো। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। তুমি বিয়ে করে নিয়েছো? তুমি জেনে কি করবে আমি বিয়ে করেছি না করিনি? না, আসলে এমনি জিজ্ঞাসা করলাম। আসলে তোমাকে যে পাবে সে তো অনেক ভাগ্যবতী হবে, তাই না? আজকালকার সব মেয়েদেরই ওয়েল সেটেল সাকসেসফুল ছেলে লাগবে। তোমার কি মনে হয় সে আমার সঙ্গে খুশি হবে? না রাজীব, ভালোবাসা এসব কিছু লাগে না। ভালোবাসায় তো মানুষ সুখ শান্তি পেলেই সন্তুষ্ট, এসব কিছু চায় না। যদি তুমি এগুলো বুঝতে না। আর আসলে আমি এখনো বিয়ে করিনি। আর হ্যাঁ, দুটো পার্টস কলের খারাপ আছে, কাল এসে আমি ঠিক করে দিয়ে দেবো। আরে কি হলো ভাই, চুপচাপ বসে আছিস? মন খারাপ নাকি? মন পড়ে গেল নাকি ওর কথা? না রে ভাই, আজকে যাদের বাড়ি কাজ করতে গিয়েছিলাম না, ওটা পূজাদেরই বাড়ি ছিল। তারপর কিছু বললো নাকি? বলেনি তো কিছু, কিন্তু ওকে দেখে আবার কাটা গায়ে নুনের ছিটে পড়ে গেল। আরে তুই বেকার ভাবছিস ওকে নিয়ে। ওকে নিয়ে তুই যত ভাববি তত উদাস হবে, তোর কষ্ট হবে। ও ওর জীবনে খুশিতেই আছে। না রে, ওকে দেখে মনে হচ্ছিল না যে ও ওর জীবনে খুশিতে আছে। আরে ও নাটক করছিল তোর সামনে। বিয়ে টিয়ে কর আর খুশিতে থাক। খুশি আর আমি, কিছু দুঃখ কষ্ট এমন থাকে না যা মানুষকে কখনো খুশিতে থাকতে দেয় না। পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে। রাজীব, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আরে পাগল আছো নাকি? বলে হয়তো যাবে তুমি, আমি তো তোমাকে কখনোই বলবো না। তুমি কি আমাকে অন্য মেয়েদের মতন ভাবো নাকি? যদি ফ্যামিলি মেনে না নেয় তো পালিয়ে যাবো, কিন্তু বিয়ে তো আমি তোমাকে দেবো। পালিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। আমি না তোমার ফ্যামিলিকে চুস্কি বাজিয়ে পটিয়ে নেবো। আচ্ছা হিরো, যদি ফ্যামিলি মেনে না নেয় তো? তাহলে তো পালাতেই হবে ম্যাডাম। রাজীব, চা কফি কিছু খাবে? নো থ্যাঙ্কস, এসব কিছু দরকার নেই। রাজীব, একটা কফি জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা করার তো কিছু বাকি নেই, তবু কি জানতে চাও বল। তুমি বিয়ে কেন করোনি এখনো? আরে বিয়ে তো আমি করে নিতাম, কিন্তু লোকে বলে না বিয়ের আগে সাকসেসফুল হওয়া খুবই জরুরি, আর যা আমি এখনো হতে পারিনি। ক্রিম আছো, খোটা দিচ্ছ আমাকে? আরে আমি কি খোঁটা দেয়া? আর তুমি বা কেন আমার লাইফে ইন্টারফেয়ার করছো? তুমি তো তোমার লাইফে খুশি আছো, খুশিতে থাকো।
খুশি আর আমি, তোমার মনে হয় আমি আমার লাইফে অনেক খুশি আছি? মনে হওয়ার কি আছে, তুমি আছো খুশিতে, ওয়েল সেটেল সাকসেসফুল ছেলে পেয়েছো, এত সুন্দর বাড়ি পেয়েছো, আর কি চাই তোমার? আমার হাজবেন্ড আমার সমস্ত শখ শখ আল্লাহ পূরণ তো করে, কিন্তু আমাকে সুখ দিতে পারে না। হ্যাঁ, ওর কাছে আমাকে দেওয়ার মতন অনেক টাকা পয়সা তো আছে, কিন্তু সময় নেই। টাকা পয়সা সম্পত্তি এসবই তো তোমার পছন্দ ছিল, তাই না? না না রাজীব, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। মানছি আমি ফ্যামিলির পেছনে বিয়ে তো করে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো রাজীব, বিয়ের পর থেকে একটা দিনও যায়নি আমি তোমাকে মনে করিনি। আমি তোমাকে এখনো ভালোবাসি রাজীব, আজীবন ভালোবাসবো। এখন আর এসব কথার কোনো মানে হয় না পূজা, অনেক দেরি হয়ে গেছে। রাজীব, তুমি আমাকে ভালোবাসো না এখনো? রাজীব, উত্তর তো দিয়ে যাও। হ্যাঁ, ভালোবাসি। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন। এটা অন্যায়, এটা অন্যায় পূজা। রাজীব, দিন পাল্টায় রং বদলায় অস্থির মন। হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছুটা। হ্যালো রাজীব, একবার দেখা করতে পারবে? বলো, কেন ডেকেছো আমাকে? কেন, কাজ ছাড়া কি ডাকতে পারি না? হ্যাঁ, কিন্তু এটা অন্যায় পূজা। তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার লাইফে অনেক আগে এগিয়ে গেছো, আর আমাদের এইভাবে দেখা করাটা সমাজ ঠিক মেনে নেবে না। আমি খুশি নেই ওর সাথে রাজীব। তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না? টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না রাজীব। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে হয়তো শখ সাধ আল্লাহ সবকিছু পূরণ করা যায়, কিন্তু কিছু কেনা যায় না রাজীব। আর আমার তো খুশি তোমার সাথে থাকলেই লাগে রাজীব। এগুলো বিয়ের আগে ভাবা উচিত ছিল, তাই না? এখন আর কিছু হতে পারে না পূজা, আর আজকের পর থেকে আমি কোনোদিন তোমার সাথে দেখা করবো না। রাজীব, রাজীব, হ্যালো, আমি পূজা। কেমন আছো? কিছু ভাবলে আমাকে নিয়ে? দেখো, ভাবার আর কিছু বাকি নেই, আর তুমি যা চাইছো না তা কখনো পসিবল না। কেন পসিবল নয়? আসলে প্রবলেমটা কি? ও, বুঝতে পেরেছি, আমার হাজবেন্ড, তাই তো? আরে ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নেবো। এরকম কোনো ব্যাপার নয় তো যে আমার বিয়ে হয়ে গেছে বলে তুমি আমাকে আর ভালোবাসতে পারছো না আগের মতন, বা আমার প্রতি সেই ফিলটা আনতে পারছো না? আরে তুমি পাগল আছো নাকি? আমি তোমাকে আগে যেরকম ভালোবাসতাম এখনো ঠিক ততটাই ভালোবাসি, আর তোমার বিয়ে হয়ে গেছে কি হয়নি এর কোনো মূল্য নেই আমার কাছে। কি ভাবছো রাজীব? শোনো না, আমরা কোথাও অনেক দূরে পালিয়ে যাই। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে রাজীব। আর তোমার স্বামী? ওর কথা ছাড়ো, ও তো আমাকে ইজিলি ডিভোর্স দিয়ে দেবে। উনি একদিন আমাকে বলেছিলেন ওনার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, আর উনি তাকে এখনো অনেক ভালোবাসেন, তাই উনি আমাকে সহজেই ডিভোর্স দিয়ে দেবে। সত্যি? রাজীব, আমি এই কথাগুলো তোমাকে আগে বলতে পারতাম, কিন্তু তুমি আমাকে খোটা দেবে বলে আমি বলিনি। কিন্তু বিশ্বাস করো রাজীব, আমি না এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমাকে এখান থেকে নিয়ে চলো রাজীব, আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তুমি থাকতে পারবে আমার সাথে? আমার স্যালারি কিন্তু এখনো মাত্র 15,000 টাকা। পারবো রাজীব, পারবো। তুমি আমাকে যেমন পরিস্থিতিতে রাখবে আমি সেভাবেই তোমার পাশে থাকতে পারবো, তোমার সমস্ত কষ্টে পাশে থাকতে পারবো।
আমাকে হাতের এখান থেকে নিয়ে মুঠোয় চলো রাজীব। ফেরারি সময় আমি শুধু তোমাকে আর থাকতে পারছি না শিহরণ রাজীব। ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু দেখ ভাই, তুই যেটা করতে যাচ্ছিস না খুব অন্যায় করছিস। এতে তুই তোর জীবনটাও খারাপ করছিস, ওর লাইফটাও বরবাদ করছিস, আর তোর সামনে গোটা জীবনটা পড়ে আছে। ও খুশিতে নেই ভাই, ও এখনো আমাকেই ভালোবাসে। ও বন্ধু তোকে অতই ভালোবাসতো না, তারা তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যেত না, তোকেই বিয়ে করতো। আর তুই ভাবতো পাড়ার লোকেরা কি বলবে, তোর পরিবারের কি হবে। বোঝ ভাই, ব্যাপারটা বোঝ। আরে ভাই, ও অসহায় ছিল, নিরুপায় ছিল, ফ্যামিলির চাপে এসে ও বিয়ে করতে বাধ্য হয়েছিল। আর এসব অসহায় নিরুপায় এসব কিছু হয় না, তুই ওর চক্করে ফাঁসিস না ভাই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর কিছু করার নেই আমার। আরে কোথায় যাচ্ছিস? আরে শোন, আরে রাজীব শোন। রাজীব দেখো, আমি টাকা পয়সা গয়না কাটি নিয়ে সবকিছু নিয়ে চলে এসেছি। চলো এবার চাই। না পূজা, আমরা পালাতে পারি না। কিন্তু কেন? আমি অনেক ভাবলাম, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না, তা আমার পরিস্থিতি খারাপ দেখে আমাকে ছেড়ে কখনোই যেতে না। আরে তখন পরিস্থিতিটা আলাদা ছিল। তাছাড়া তুমি তো জানো আমি মা বাবার প্রেশারে বিয়ে করেছি, সেই সময় তুমি বিয়ে করতেই চাইনি। চুপ চুপ করো পূজা, আর কত মিথ্যা বলবে। আমি সব জানতে পেরেছি, বিয়ের জন্য কে রাজি ছিল আর কে রাজি ছিল না। মানে আরে তুই পূজার ভাই আকাশ না? হ্যাঁ দাদা বলুন। আরে কেন এরম করলি আমাদের সাথে? কি কম ছিল আমার মধ্যে? একটু কমই তো শুধু রোজগার করতাম, কিন্তু তোর দিদিকে খুব খুশিতে রাখতাম। দেখ, তোর দিদিও ওইদিকে খুশিতে নেই, আর আমিও ওইদিকে খুশিতে নেই। কেন তোরা তোর দিদির জবরদস্তি করে বিয়ে দিয়ে দিবি? কেন কেন? বাবা তো আপনাকে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল, দিদি না করে দিয়েছিল। হ্যাঁ, তোমার ভাই আমাকে সব বলে দিয়েছে। তখন পরিস্থিতিটা আলাদা ছিল রাজীব। আর এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে। আমি তখনও যতটা রোজগার করতাম আর আজও ততটাই রোজগার করি। তুমি তোমার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওনি বলে তুমি আমার কাছে চলে এলে। তোমার তো লজ্জা হওয়া উচিত পূজা। তুমি কি বললে? তোমার স্বামীকে ছাড়বে বলে তোমার স্বামীর গার্লফ্রেন্ড আছে। তোমার স্বামী তোমাকে সময় দেয় না। একটা মানুষ না জীবনে সবকিছু পায় না। তুমি তোমার স্ট্যাটাস, টাকা এইসব পছন্দ ছিল না। তুমি থাকো তোমার টাকা পয়সা স্ট্যাটাস নিয়ে, কিন্তু ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না। আর হ্যাঁ, তুমি আমার তো হতে পারো না, অন্তত ওর হয়ে থেকো। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন হাতের মুঠোয় ফেরারি সময় শুধু তুই যা করেছিস একদম ঠিক করেছিস। আর শোন না, আজকে আমার পাত্রপক্ষ দেখতে আসবে। মানে? আজকে আমার পাত্রপক্ষ দেখতে আসবে। আর শোন, তুই বিয়ে থাকা কর, নিজের লাইফে সেটেল হয়ে যা ভাই, বুঝলি? দেখ, পূজাকেও আমি ছেড়ে দিলাম, আর তুইও যদি আমি ছেড়ে চলে যাস, তো কাকে নিয়ে আমি থাকবো বল? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সারা জীবন তোর জন্য আইবুড়ো হয়ে থাকবো নাকি? আরে বিয়ে করাই যদি তোর প্রয়োজন হয়, তুই আমাকে বিয়ে কর। হ্যাঁ, না তোরও ওয়েল সেটেল সাকসেসফুল ছেলে লাগবে? হ্যাঁ, তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়নি। আমার দিকে দেখ, আমি সব বুঝতে পেরেছি, আমি সব জানতে পেরেছি। তুই মনে মনে আমায় ভালোবাসতিস, আমায় কোনো দিন বলিস। সেই ছোট থেকে তুই আমার সব ভুল ঠিক সব বুঝে দিয়েছিস। আর তুই যদি সত্যি আমাকে ছেড়ে যাস না, আমি জীবনে আবার ভুল করব। তাই বলছি, আমাকে মেনে নিতে পারবি না নিজের বর হিসাবে? কি রে নিমকি, বল। একটা জিনিস জানিস তো, যে কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসা যায়, তবে তাকে সত্যি পাওয়া যায়। আমি তোকে অনেকদিন থেকেই ভালোবাসতাম, একদিন বলতেও আসছিলাম। দেখছিলাম তুই পূজার সাথে দাঁড়িয়ে তোরা বিয়ের কথা বলছিস, একে অপরের দিকে তাকিয়ে মোহিত হয়ে গেছিস। আমি আর বললাম না, আমি চলে গেলাম। তারপরে তোদের একদিন ব্রেকআপ হলো, তখন আমি ঠিক করলাম যে আমি তোকে বলবো। কিন্তু তুই এত উদাস, এত মনমরা হয়েছিলিস যে আমি আর ভাবলাম তোকে বলবো, কিন্তু আর বলতে পারলাম না। ভাবলাম পরে বলবো। তারপরে আবার একদিন সাহস করে ভাবলাম তোকে বলবো, কিন্তু তারপরে তুই আবার আমায় ডেকে বললি পূজা আবার তোর জীবনে ফিরে এসেছে। আমি আর বলতেই পারলাম না। কিন্তু আজ যখন তুই কথাটা তুললি, কথাটা কিন্তু একদম সত্য। আমি সত্যি তোকে ভালোবাসতাম, কিন্তু কোনোদিন বলতে পারতাম না। আসলে কি বলতো, পূজার মতো তো অত আমি ফ্যাশনেবল নই,
আমি ছোট থেকে জানিস একটু তোদের সঙ্গে থেকে থেকে তোদের পোশাক আশাক পরেই মনে মনে জিন্স টিন্স পরেই বড় হয়েছি। আমি বুঝি মানে তুই আমায় পছন্দ করিস না, কিন্তু আমি সত্যি তোকে ছোট থেকে অফুরন্ত ভালোবেসেছি রে, কারণ তোকে ছাড়া আমি কোনোদিনই কাউকে ভাবিনি। এই এত বড় কথাটা তুই আমাকে এতদিন কেন জানাসনি? কি করে জানাবো বল, তুই তো পূজাকে যা ভালোবাসতিস আমার আর সাহস হয়ে ওঠেনি তোকে বলবো বলে। হ্যাঁ ঠিক আছে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ। দিন পাল্টায় বিয়েটা রং করে নে। আর হ্যাঁ, বদলায় বিয়ের পরেও কি আমাকে তুই বলে ডাকবি নাকি? হাতের মুঠোয় কি আপনি বলে ফেরার ডাকবো নাকি সময় প্রভু? শুধু শিহরণ। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং